জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। নমস্কার সুপ্রিয় কন্যা রাশি বা ভার্গ রাশির প্রিয় ভক্তগণ, আপনাদেরকে আমাদের AJVT চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির এই মহাজাগতিক রাশিফল অনুষ্ঠানে আপনাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে কন্যা রাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। আপনাদের এই হার না মানা মানসিকতা, এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু কন্যা রাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে। কে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 25শে মে 2026, 26শে মে 2026 এবং 27শে মে 2026 থেকে আগামী 15ই জুন 2026 সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কন্যা রাশিতে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে। এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির সাপেক্ষে এতদিন গ্রহের গোচরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর পরিবর্তনের পালা। 2026-এর মে টু জুন কন্যা রাশির সুফল প্রাপ্তির পালা। অবশেষে দীর্ঘ 7.5 বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ ও দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে কন্যা রাশিতে এবং রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছেন উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র ও চিত্ত নক্ষত্রে। আর এই কন্যা রাশিতেই বৃহস্পতি ও শনি একসাথে মিলিত হয়ে সৃষ্টি করতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে অপার সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন। এরই সাথে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে 25শে মে থেকে আগামী 31শে মে 2026 সময়কালের মধ্যে কর্মের ঘরে মঙ্গল প্রবেশ করছে, যার ফলে বৃহস্পতি, শনি ও মঙ্গলের প্রভাবে আপনার ভাগ্য, কেরিয়ার, কর্মের জায়গায় দুর্দান্ত পরিবর্তন আসতে চলেছে, যা আপনাকে এরপর এগিয়ে নিয়ে যাবে। অন্যদিকে কন্যা রাশি সাপেক্ষে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় শুক্রের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যার ফলে ভাগ্যের জায়গায়, কর্মের জায়গায়, সম্পর্কের জায়গায়, পরিবারগত দিক থেকে আয় উন্নতি, সুখ শান্তি, সমৃদ্ধির জায়গায় আসছে শুভ পরিবর্তন। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 25শে মে, 26শে মে, 27শে মে থেকে 15ই জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। কেননা কন্যা রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে 24শে মে 2026 রবিবার দুপুর 12:15 থেকে 24শে মে 2026 রবিবার রাত 11:58 পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে অষ্টমভাবে প্রবেশ করছে এবং হচ্ছেন অস্তমিত বা পীড়িত। বুধের এই অস্তমিত অবস্থা যা সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। ফলে প্রথমত কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের আপনজন বা প্রিয়জনদের সাথে বেশ কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি। দ্বিতীয়ত, কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার প্রবণতা বাড়বে। এরই পাশাপাশি কন্যা রাশি সাপেক্ষে বুধের এই অস্তমিত অবস্থা 25শে মে 2026 থেকে 31শে মে 2026 পর্যন্ত চলবে। ফলে কোনো কর্মের জায়গায়, কর্মজগতে প্রযুক্তিগত কিছু ভুল কিংবা যে কোনো ক্ষেত্রে কাজের চাপটা বেশ কিছুটা বাড়তে দেখতে পাওয়া যেতে পারে। অন্যদিকে কন্যা রাশি সাপেক্ষে রাহু কেতু শনির সম্মিলিত প্রভাব, ষষ্ঠে রাহু, সপ্তমে শনি, যার ফলে শত্রুর চক্রান্তে 25শে মে, 26শে মে, 27শে মে সময়কালের মধ্যে কিছুটা ক্ষতির আশঙ্কা দেখা যেতে পারে ব্যবসার জায়গায়। এরই পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের কিছুটা অমনোযোগী ভাব বা কুঁড়েমি দেখা যেতে পারে। অন্যদিকে কোনো বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে এই সময়কালের মধ্যে ঠকাতে পারে। বন্ধুরা, 25শে মে থেকে আগামী 5ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। এই সময়কালের মধ্যে কাউকে টাকা পয়সা ধার দেওয়ার দিক থেকে সতর্ক থাকতেই হবে। এরই পাশাপাশি কারোর পারিবারিক সমস্যা বা কারোর সমস্যা মেটাতে গিয়ে নিজে অপমানিত হতে পারেন। কোনো ভালো কাজে, ভালো পরিকল্পনায় ব্যাঘাত আসতে পারে। কীট পতঙ্গের কামড় থেকেও এই সময়কালের মধ্যে সাবধান থাকা খুবই জরুরি। গৃহ নির্মাণ নিয়ে পাড়া প্রতিবেশী বা পরিবারের মানুষজনের সাথে বেশ কিছুটা বচসা বাঁধতে পারে। তবে এই যে সমস্যা, এই যে প্রবলেম কন্যা রাশির জন্য যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে সতর্ক থাকতে হবে।
তবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 24শে মে 2024 রবিবার সন্ধ্যা 6:45 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র সূর্য দেবগুরু বৃহস্পতির সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ। এরই পাশাপাশি 25শে মে থেকে 10ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে নবপঞ্চ মালব্য যোগ, বুধাদিত্য রাজযোগ। ফলে শুভ গ্রহগুলির শুভ পরিবর্তন জীবনের বিভিন্ন ক্ষেত্রে শুভ পরিবর্তন আনতে চলেছে। এক, যেই সমস্ত ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশন কোনো সমস্যায় জড়িয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে মে টু জুন সময়কালের মধ্যে সেই জায়গার আলাপ আলোচনা ছেড়ে ফেলুন। আপনার হিসাবে কে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে। দ্বিতীয়ত, যে কোনো কাজের জায়গায় নিজস্ব প্রয়োজনে যারা কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না, কাউকে টাকা পয়সা দেওয়ার দিক থেকে আদায় করতে পারছিলেন না, কিংবা যে কোনো ক্ষেত্রে কোনো ব্যবসার জায়গায় ইনভেস্ট করবেন ভাবছিলেন, আর্থিক সিদ্ধান্তগুলি নিতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে বুধাদিত্য রাজ্য কিন্তু অর্থনৈতিকগত দিক থেকে নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতিগুলো কিন্তু এরপর মেটাবে। অন্যদিকে কন্যা রাশির সাপেক্ষে 25শে মে, 26শে মে, 27শে মে থেকে আগামী 30শে মে, 31শে মে সময়কালের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে চাকরি, ব্যবসা কিংবা রিলেশনের জায়গায় যারা দীর্ঘকালীন কোনো আইনি জটিলতা, কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন বা বারংবার জড়িয়ে পড়ছিলেন, তাদের ক্ষেত্রে গ্রহগতির এই গমনাগমন হতে পারে আশীর্বাদ স্বরূপ। এই সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। কন্যা রাশি সাপেক্ষে ঘটতে চলা চতুর্থ শুভ ভবিষ্যৎবাণীটি হলো কন্যা রাশি সাপেক্ষে 25শে মে 2024 সোমবার, 26শে মে মঙ্গলবার এবং 27শে মে বুধবার থেকে আগামী 15ই জুন 2026 সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করেছে কন্যা রাশির একাদশ ভাবে, যা কিন্তু কন্যা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মঙ্গল যেহেতু যে কোনো রাশির জন্যই আপনার সাহস ও কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে মঙ্গলের এই গমনাগমন আপনার মধ্যে কর্মক্ষমতা বাড়াবে, আত্মবিশ্বাসের মাত্রাও বহুগুণে বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনি সফলও হবেন। কন্যা রাশি হিসাবে 25শে মে, 26শে মে, 27শে মে থেকে আগামী 5ই জুন সময়কালের মধ্যে ব্যবসার অধিপতি কারগ্রহ হিসাবে শুক্র, সূর্য এবং বৃহস্পতি হচ্ছেন তুঙ্গি। ফলে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন। এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন, বাধা সমস্যা কিংবা লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, তবে আজ থেকেই ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কন্যা রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে। অন্যদিকে আপনি যদি মহিলা বা গৃহবধূ হন, আপনিও কিন্তু ব্যবসায়িকগত দিক থেকে এগিয়ে যেতে পারবেন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকবে। যদি নিজেদেরও ব্যবসা থাকে, সেই জায়গায় নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি, নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়ার শুভ সময় আসতে চলেছে। অন্যদিকে 25শে মে 2026 থেকে আগামী 31শে মে 2026 সময়কালের মধ্যে বৃহস্পতি ও শনি এই দুই গ্রহের অবস্থানের কারণে কন্যা রাশির উপরে বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। 25শে মে 2026 সোমবার সকাল 7:10 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে বৃহস্পতি শনি একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে কন্যা রাশির দশমে ও সপ্তমে। বৃহস্পতি হলো কন্যা রাশির সাপেক্ষে আমাদের ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় মা লক্ষ্মী। অন্যদিকে দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, বাধা পেয়ে যাচ্ছিলেন, শত্রুতায় পড়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সাপোর্ট সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতির ট্রানজিটের প্রভাবেই। 25শে মে, 26শে মে, 27শে মে সময়কাল থেকে 10ই জুনের মধ্যে শনিদেবের অবস্থান, যা এরপর কন্যা রাশির ক্ষেত্রে কর্মে দায়িত্ববোধ, কর্মে স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক হিসাবে দেখতে পাওয়া যাবে। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে ঠিকই, তবে সেই পরিশ্রমের সুফলও কিন্তু আপনারা এরপর অবশ্যই পাবেন। আপনাদের এই পরিশ্রম আর বৃথা যাবে না।
চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথেই যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব, বড় পদ প্রাপ্ত করতে পারবেন, যা আপনার জীবনে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে। ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়বে। মে থেকে জুন সময়কালের মধ্যে অর্থনৈতিক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে 25শে মে, 26শে মে, 27শে মে থেকে 15ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে যেন এক মুক্তি ও উন্নতির বার্তা হাজির হচ্ছে। এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের জীবনে আর্থিক ও ব্যবসায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। এরই পাশাপাশি লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাব তৈরি হতে যাচ্ছে। যাদের গাইনো সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলি পার্মানেন্ট হয়ে যাবে। স্বাস্থ্যগত দিক থেকে ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির মানুষদেরকে বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি, উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে সতর্ক থাকতে হবে আর যেন কাউকে অতিরিক্ত বিশ্বাস করে আমরা আর প্রতারিত না হই।